আজকে জুমার সংক্ষিপ্ত সময়ের আলোচনার প্রতিপাদ্য বিষয়বস্তু মাসউলাতুন আসাসিয়াতুন, অর্থাৎ মৌলিক একটি দায়িত্ব। মানুষ হিসেবে একটি মৌলিক দায়িত্ব আমাদের সবাই আছে, সবারই জন্য আছে। এই দায়িত্ব সম্পর্কে আমরা অবগত হব ইনশাআল্লাহুল আজিজ। প্রিয় উপস্থিতি, পৃথিবীতে আসা এবং পৃথিবী থেকে চলে যাওয়া, এর মাঝখানে জীবনের বিভিন্ন চড়াই উতরাই, এর মাঝখানে জীবনের সাফল্যতা ব্যর্থতা, এর মাঝখানে জীবনের অসংখ্য ট্র্যাজেডি, এত কিছু নিয়ে আমাদের জীবন। ছোট থেকে বড় হলেন, এখনো বুঝে উঠতে পারছেন না কে আসলে আপন কে আসলে পর। বুঝে উঠতে পারছি না জীবনের সুখ কোনটা, জীবনের শান্তি কোনটা। ছোট্টবেলায় তখন আমার বাবার প্রচুর সম্পদ, অর্থ, কোটি কোটি টাকা, হাজার হাজার প্রপার্টিস, কিন্তু আমার সুখ ওই টাকার মধ্যে ছিল না, আমার সুখ ওই জমি জমার মধ্যে ছিল না, আমার সুখ বন্দি ছিল ছোট্ট একটি খেলনা পুতুলের মধ্যে, আমার সুখ বন্দি ছিল একটা খেলনা গাড়ির মধ্যে। আমার বাবার টাকা আছে, এটা আমার কিছু যায় আসে না, আমার একটা ছোট্ট খেলনা আছে, এটাই আমার কাছে আনন্দ, জীবনের আনন্দ আমার কাছে সেটাই। একটু যখন বড় হলাম, একটু যখন বুঝতে শিখলাম, তখন মনে হলো ছোট্টবেলায় যেটা আমার কাছে সুখ মনে হতো, ছোটবেলায় যেটা আমার কাছে আনন্দ দিত, সেটা আসলে একটা অবান্তর খেলা ছাড়া আর কিছু না। কিশোর জীবনে এসে অন্য কোনো বাচ্চাকে যখন খেলতে দেখি, তখন সেটা দেখে হাসি বের হয় যে আমরাও একসময় এইভাবে খেলেছিলাম। তখন আমার কাছে জীবনের সুখ মানে আর ওই খেলনা নেই। আমার কাছে এখন জীবনের সুখ মানে হচ্ছে নতুন কিছু খাবার খাওয়া, নতুন পোশাক পরা, নতুন বন্ধু বান্ধব তৈরি করা, নতুন 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 চিন্তা ভাবনা, ওই টিনেজের ওই বয়সে নতুন নতুন অনুভূতি, নতুন নতুন কৌতূহল। আর এই কৌতূহলের পিছনে ছোটাটাই আমার কাছে জীবনের একটা আনন্দ মনে হচ্ছিল। আবার যখন কিশোর থেকে যখন আমরা যৌবনে পা দেই, তখন কিশোর বয়সে ঘটে যাওয়া অনেক ঘটনা, যেটা আমি তখন আনন্দ পেতাম, যৌবনে এসে সেটা একটা তুচ্ছ বিষয় মনে হয়। যৌবনে গিয়ে তখন চাকরির খোঁজ, যৌবনে গিয়ে তখন যৌবনের খোঁজ, যৌবনের এই অতৃপ্ত যে আপনার আকাঙ্ক্ষা, সেটাকে কথায় পূর্ণতা দেওয়া যায়, এই জন্য হালাল হারাম বিবেচনা ছাড়াই ছুটে চলা, মাদকতার মধ্যে নিজেকে ডুবিয়ে ফেলা, এই সমস্ত কিছুই তখন সুখ। একটা সময় বিবাহ হয়ে যায়, তখন ধীরে ধীরে আর এগুলোতে সুখ পাই না। সুখ তখন শুধুমাত্র টাকায়, কিভাবে টাকা ইনকাম করা যায়, শুধুমাত্র টাকা প্রয়োজন। সন্তানটা বড় হচ্ছে, মেয়েটা বড় হবে, ছেলেটাকে ভালো স্কুলে দিতে হবে, ভালো জায়গায় পড়াতে হবে, শুধু টাকা, টাকা ছাড়া আর কিছু দেখি না। তখন টাকাটাই সবচেয়ে বড় সুখ। পৌরত্ব যখন চলে আসে, যখন সন্তান বড় হয়ে গিয়ে বিবাহ দিয়ে দিয়েছেন, তখন আত্মীয় স্বজনের ধারাটা বেড়ে গিয়েছে, তখন মনে হচ্ছে সুখ আসলে কি টাকা না, এই যে সম্পর্ক, এই যে জামাই, এই যে নাতি, এই যে নাতনি, এই যে বেহাই, এই যে সম্পর্ক, তখন এইটার ভ্যালুটা বেড়ে যায়, টাকার ভ্যালুটা কমে যায়। আরে টাকা আসে হাতের ময়লা, আসে চলে যায়, কত টাকা কোথায় নষ্ট করে ফেললাম। তখন সম্পর্কটাই সবচেয়ে বড় ভ্যালুয়েবল মনে হয়। আর যখন এই পৌরত্বের গণ্ডি পেরিয়ে যখন আমরা বৃদ্ধ হই, তখন আস্তে আস্তে আমার ভ্যালুই সমাজের কাছে কমে যায়। কিসের সম্পর্ক আর কিসের আত্মীয় স্বজন। যখন বৃদ্ধ হতে শুরু করি, তখন আমারই ভ্যালু কমতে শুরু করে, জীবনের সুখ আর কোথায় খুঁজব। এবং যখন বার্ধক্যে পড়ে যায়, বিছানা বন্দি হয়ে যায়, ঘর বন্দি হয়ে যায়, তখন আমার কাছে সাদা কি আর কালো কি, আমার কাছে টাকা কি আর টাকা ছাড়া কি, ক্ষুধা কি আর ভরা পেট কি, সব কিছুই আমার কাছে এক। না কেউ আমাকে দেখতে আসে,
না কেউ আমার খোঁজ খবর নেয়। আদরের সন্তানটা কি, যে যাকে আমি ছোটবেলা থেকে এত কষ্ট করে মানুষ করলাম, সেও ব্যস্ততার কারণে আমার খোঁজ নিতে পারে না, সময় হয়ে ওঠে না। কখন খেলাম কখন খেলাম না, সব কিছুই যেন আজকে আমার কাছে কেউ খোঁজ খবর নেওয়ার মতো নাই। অর্থাৎ যেই সম্পর্কটার ভ্যালু আমার কাছে ছিল সেটাও আজকে নেই, কেউ আমার খোঁজ করে না। করবে হয়তোবা যেদিন হঠাৎ করে আইসিইউতে ভর্তি করতে হবে, সেদিন দৌড়িয়ে কিছু কিছু আত্মীয় স্বজন আসবে। আর যখন শুনতে পারবে যে আমি আর পৃথিবীতে নাই, তখন শেষ বিদায় জানানোর জন্য আমার ওই জানাজাতে শরীক হওয়ার জন্য মানুষ ছুটে আসবে। শেষ বেরের মতো আমার এই মুখমণ্ডলটা দেখে কান্না করে 2 ফোঁটা পানি ফেলে শেষ বিদায় দিতে হয়তোবা আমার আত্মীয় স্বজন আসবে। সেটাও আর দীর্ঘস্থায়ী হবে না, 3 দিন 3 মাস পরে সবাই আমাকে ভুলে যাবে। আর যখন দুনিয়াতে 20-30 বছর পার হয়ে যাবে, জেনারেশন পার হয়ে যাবে, আমি যেমন আমার দাদার দাদাকে চিনি না, আপনাকেও তেমন আপনার নাতির পুতি আপনাকে চিনবে না। এটাই জীবন, এটাই জীবন। আর এই সংক্ষিপ্ত সময়ে যার টাকা আছে তার কাছে টাকা ভালো লাগে না, সে ওই যে ভ্যান চালকটা, ওই যে শ্রমিকটা সুখে দিন পার করছে, তার কাছে ওটাই কাম্য। যার একটা সুন্দরী বউ আছে, তার আর সৌন্দর্যী বউ ভালো লাগে না, একটা সুন্দর মনের স্ত্রী সে চায়। আর যার সুন্দর মনের স্ত্রী আছে, সে আবার সুন্দরী বউ চায়। যে গরিব ফ্যামিলিতে বিবাহ করেছে, সে একটা পর্যায়ে ভাবছে, কেন আমি আবেগে বিবাহ করলাম, আমি কেন ধনী পরিবারে বিবাহ করলাম না, আজকে আমার টাকার প্রয়োজন। আর যার শ্বশুরের লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ, সে আবার খুঁজতেছে যে এরকম শ্বশুরের জামাই হওয়ার চেয়ে আমার ওই কৃষকের জামাই হওয়া অনেক ভালো ছিল। আমরা আসলে পুরো জীবনে আসলে আমাদের সুখটা কোথায়, এটা আমরা খুঁজে পাই না। কারণ যেটাই পাই সেটাই একসময় একঘেয়েমো হয়ে যায়, আমরা তার বিপরীতটা তখন পেতে চাই। অর্থাৎ সারা জীবনে আমরা সুখ পাবো না। কেনই বা সুখ পাবো? পৃথিবী তো আমার সুখ পাওয়ার জায়গা না। পৃথিবীতে এসেছি আমরা শুধুমাত্র একটা সফর, যেটা কমপ্লিট করে আমাকে আমার পিতা আদম আলাইহিস সালাম যেই জান্নাতে ছিল সেখানেই আমাকে আবার ব্যাক করতে হবে। ওখানেই আমার পূর্ণ সুখ শান্তি সেখানেই মজুদ আছে। সেখানে না ব্যাক করা পর্যন্ত পৃথিবীতে, ওয়াল্লাহি পৃথিবীতে আপনি কোশ্চিন কালো আপনার সুখের ইস্তেকামত, শান্তির স্থায়িত্ব আপনি পাবেন না। কিছুদিনের জন্য সুখ, আবার সেটা মলিন হয়ে যাবে, তখন এর বিপরীতটা চাইবেন। কত সুস্থ মানুষ আত্মহত্যা করতে যায়, আর কত প্রতিবন্ধী মানুষ আপনার মতো সুস্থ হতে চায়। এমনই হয়। অতএব তারপরও দেখেন, এত কিছুর পরও মানুষ কতটা শক্তিশালী মনোবলের দিক দিয়ে। দেখেন, এত কিছুর পরেও কিন্তু আপনি একটা সুন্দর দায়িত্ববান মানুষ। আপনি দেখেছেন, সারাদিনের পরিশ্রম শেষে, সারাদিনে মানুষের সঙ্গে ডিল করা, পরিবারে এসে পরিবারের ঝামেলাটা ডিল করা, সমস্ত কিছুর পরও দিন শেষে কিন্তু আপনি একজন দায়িত্ববান পুরুষ। আপনি কিন্তু দায়িত্ব নেন। আপনার স্ত্রী আপনাকে কত কষ্ট দিয়েছে, কিন্তু সব কিছুই ভুলে যান। আবার তারই খাবার নিয়ে আপনার টেনশন হয়, তারই আবার জামা কাপড় নিয়ে আপনার টেনশন হয়। আপনার ছেলেটা আপনাকে কতবার কষ্ট দিয়েছে, আপনার মেয়েটা কিভাবে আপনার বিশ্বাস ভেঙে দিয়েছে, সেই মেয়ের জন্য আবার আপনি টেনশন করেন। আবার যেই পিতামাতা আপনাকে হয়তোবা কষ্ট দিয়েছে, অনেক সময় পিতামাতাও সন্তানদেরকে কষ্ট দেয়, কিন্তু এরপরও দিন শেষে আপনার মায়ের ওষুধ লাগবে, এই ওষুধটা আনতে আপনি ভুলে যান না। আপনি একজন দায়িত্ববান পুরুষ। এত কষ্টের পরও, এত ঝড় ঝামেলা, এত কিছুর পরও আপনি একজন দায়িত্ববান পুরুষ। এজন্য না আপনার জন্য শুভেচ্ছা এবং আপনার জন্য শ্রদ্ধা রইল, যারা আমরা দায়িত্ববান পুরুষ, আমরা যারা পরিবারের দায়িত্ব নেই, যার কাছে সন্তানের ভবিষ্যতেই তার ভবিষ্যৎ, নিজের আর ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা করি না আমরা। আমার ছেলেটার ভবিষ্যৎ যদি ঠিক হয়ে যায়, এটাই আমার জন্য যথেষ্ট। আমি কিভাবে কাজ করি, রোদে পড়ি, বৃষ্টিতে ভিজি, সেটা কোনো ম্যাটার করে না, কিন্তু আমার ছেলেটাকে যেন কষ্ট করে আবার আমার মতোই কৃষক না হতে হয়, আমার মতোই যেন ভ্যান চালাতে না হয়, আমার মতোই যেন রাজমিস্ত্রির কাজ না করতে হয়, আমার মতোই যেন এই রাস্তাঘাটে এইভাবে মানুষের সঙ্গে কষ্ট করে টাকা উপার্জন করে, এটা যেন আমার ছেলের সাথে না হয়। এরই নাম পিতা, এরই নাম দায়িত্ববান পুরুষ। আপনার ছেলের একটা সুন্দর ব্রাইট ফিউচারের জন্য আপনি এত স্ট্রাগল করছেন, এত পরিশ্রম করছেন। আপনার মেয়ে শ্বশুর বাড়ি গিয়ে সুখে থাকবে, এটাই আপনার জন্য সুখ, এটাই আপনার জন্য সুখ। আপনি যতই সুখে থাকেন, যদি একটা ফোন আসে যেখানে আপনার মেয়ে কান্না করে বলছে আমি ভালো নাই, আপনার ভালো থাকা আর হবে না, আপনার এখানেই ভালো থাকা শেষ।
এখানেই আপনার ভালো থাকা শেষ। আর আপনি যতই কষ্টে থাকেন, আপনার মেয়েটা যদি হাসি মুখে বলে বাবা আমি অনেক ভালো আছি, তাহলে আপনারও মুখে হাসি ফুটবে, আপনার স্ত্রীর মুখেও হাসি ফুটবে। এই তো আপনি নিজেকে চিনুন, আপনি একজন দায়িত্ববান পুরুষ। আর যার সন্তান নাই, আল্লাহ যাকে এই নেয়ামত দেয়নি, সে জানে এটার যে কত যন্ত্রণা, সে জানে এটার কত কষ্ট। আবার কত বড় ভাই আছে দেখবেন, বাবা মারা যাওয়ার পর, বাবা চলে যাওয়ার পর নিজের ছোট্ট একটা ভাই একটা বোন আছে, তাদের ফিউচার গড়ার জন্য নিজের পড়ালেখা সব কিছু ফিউচার নষ্ট করে দিয়ে পরিশ্রম করে বড় ভাইয়ের যে দায়িত্ব পিতার মতো তারা পালন করে। এমন দায়িত্ববান পুরুষই হচ্ছেন আপনি। আপনি দায়িত্ববান, আমি স্বীকৃতি দিচ্ছি, এবং আপনি আরও দায়িত্ববান হন, আমি আরও দায়িত্ববান হই। এটা কাম্য, এটা আমরা চাই, তবেই তো সমাজ সুন্দর হবে। দায়িত্ববান আমাদেরকে হতে হবে। যেই পিতামাতার জন্য আমরা এত কষ্ট করছি, পিতামাতা আমাদের জন্য যেভাবে কষ্ট করেছিল, আমরাও তাদের জন্য কষ্ট করছি, দায়িত্বের জায়গা থেকে করছি। সব কিছু ঠিক আছে, সকালবেলা বেরিয়ে গিয়েছেন, সারাদিন উপার্জন করেছেন, রাতে আবার বাড়ি ফিরেছেন, পরিবারের জন্যই করছেন, নিজের জন্য খুব একটা করেন না, পরিবারের জন্যই সব কিছু করছেন, সব দায়িত্ব পালন করছেন, সব ঠিক আছে। এই সমস্ত দায়িত্বের পরেও একটা মৌলিক আপনার দায়িত্ব আছে। এই দায়িত্ব সম্পর্কে আজকে আমাদেরকে অবগত হতে হবে। যত দায়িত্ব আপনি পরিবারের জন্য পালন করছেন, আপনাকে স্বাগতম জানাচ্ছি এবং দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আমাদের পরিবারের একজন দায়িত্ববান পুরুষ হিসেবে আমৃত্যু আমাদেরকে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এর পাশাপাশি যে আমাদের কিছু দায়িত্ব আছে, সেটা সম্পর্কে আমাদেরকে অবগত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া'মুরু আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহি, তোমরা তোমাদের পরিবারকে সালাতের আদেশ করো এবং নিজেও তার উপর ইস্তেকামত থাকো, নিজেও সালাতের প্রতি দৃঢ় থাকো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তার মানে আল্লাহ আপনাকে একটি দায়িত্ব দিচ্ছেন। আপনি যখন পরিবারের কর্তা, আপনার যখন পরিবারের প্রতি দায়িত্ব, দুনিয়াবি সকল চাহিদা যখন আপনি পরিবারের জন্য পূর্ণ করছেন, এর সাথে সাথে আপনার একটি দায়িত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তোমরা তোমাদের আহলকে, তোমরা তোমাদের পরিবারকে সালাতের আদেশ করো। আপনার স্ত্রীকে যেমনিভাবে আপনি বলছেন যে তোমাকে 9টার আগেই খাবার তৈরি করে দিতে হবে, কেননা আমি 8টার মধ্যেই এখান থেকে বেরিয়ে যাব, 8:30টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব, 9টার মধ্যেই এখান থেকে বেরিয়ে যাব আমার কর্মস্থলে। অতএব খাবার যেন সময় মতো রেডি থাকে, এটা যেমন আপনার পক্ষ থেকে আদেশ, এটা যেমন আপনার স্ত্রী প্রত্যেক দিন সকালে মেইনটেইন করে চলে, ঠিক তেমনিভাবে আপনার পক্ষ থেকে আদেশ জারি থাকবে 144 ধারায়, যে সঠিক সময়ে আমার দায়িত্ব তুমি কতটুকু পালন করছো করো না কেন, ফজর জোহর আসর মাগরিব এশা জাস্ট টাইমেই তোমাকে সালাত আদায় করতে হবে। এটা হচ্ছে আমার পক্ষ থেকে আদেশ। আমি তোমার কর্তা, আমি তোমার হাজব্যান্ড, আমি তোমার স্বামী, আমি তোমাকে আদেশ করছি সঠিক সময়েই তোমাকে সালাত আদায় করতে হবে। সঠিক সময়ে যেমন আপনার জন্য খাবার প্রস্তুত করে আপনার স্ত্রী, কত বড় অনুকূল এবং প্রতিকূল পরিবেশ সেটা যেমন দেখার বিষয় না, আপনার প্রস্থানের পূর্বেই আপনাকে যেমন খাবার রেডি করে দিতে হয়, ঠিক তেমনিভাবে আপনার স্ত্রী জাস্ট টাইমে সঠিক সময়ে সালাত আদায় করবে, এটাও আপনার পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি থাকবে। এটা আপনার একটি দায়িত্ব, এটা আপনার একটি দায়িত্ব। সুনান আবু দাউদ 495 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহা আলাইহি ওয়া হুম আবনাউ 10 সিনিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমার সন্তানের বয়স 7 বছর হয়ে গিয়েছে, তুমি তোমার সন্তানকে সালাতের জন্য উৎসাহ দাও, সালাতের কথা বলো,
তার হাতটা ধরে, নিজের আঙুলে তার হাতটা ধরে তাকে মসজিদের রাস্তাটা চিনিয়ে দাও। যখন আপনি আল্লাহর জন্য আল্লাহর রাস্তাতে সালাতের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছেন, আপনার সন্তানকেও সাথে নেন, তাকেও মসজিদের রাস্তা চেনান। আমাদের এই বাংলার জমিনে অসংখ্য মসজিদে ছোট্ট বাচ্চা কাচ্চা আসলে তাদেরকে এমনভাবে ধমক দেওয়া হয় যে তারা কোশ্চিনকাল আরেকবার মসজিদে আসার আগে ওই মুরব্বির চেহারা চোখের মধ্যে ভাসবে, যাবো কি যাব না, হাই এই মুরব্বি যদি দেখে তাহলে তো গালি দিবে। সে তখন আর মসজিদের রাস্তা চিনবে না, সে ওই খেলাধুলার রাস্তা ঠিক চিনবে, সে ঠিকই কিন্তু মদের আসর চিনবে, সে ঠিকই বন্ধু বান্ধবদের আড্ডাস্থল চিনবে, কিন্তু মসজিদের রাস্তাটা সে ভয় পাবে, সে যেতে চাইবে না। এজন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে যখন তোমরা দেখবে তোমাদের মসজিদে পিছনের দিকে বাচ্চা কাচ্চাদের হই হুল্লোড় হচ্ছে না, বাচ্চাদের উপস্থিতি নেই, পিনপতন নীরবতা মসজিদে, তখন বুঝে নিও যে তোমার পরের জেনারেশনটা বেনামাজি হবে, পরের প্রজন্মটা বেনামাজি হবে। অতএব নিজের সন্তানকে মসজিদে নিয়ে আসতে হবে, তাদেরকে মসজিদের দিকে উৎসাহিত করতে হবে। 7 বছর বয়স হয়ে গেলে আর কোনো কম্প্রোমাইজ নাই, তখন অবশ্যই তাদেরকে মসজিদে নিয়ে আসতে হবে, তাদেরকে সলাতের কথা বলতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াযরিবু আলাইহি, এবং তোমরা প্রহার করো, লাঠি চার্জ করো, প্রয়োজনে তাদেরকে লাঠি চার্জ করো, এজন্য যে তারা যেন সালাত আদায় করে। 10 বছর হয়ে গেলে তাকে এখন শাস্তি দিতে হবে, তাকে মসজিদে আসতে হবে, তাকে সালাত পড়তে হবে। এমন কত অভিভাবক আছে ফজরের সময়ই সন্তানকে মোটরসাইকেলের পিছনে চাপিয়ে হাত ধরে কোচিংয়ে নিয়ে যায়, সকাল সকাল প্রাইভেট, ফজরের সালাতে উঠে রাস্তা দিয়ে যেতে দেখা যায় যে সন্তানকে সাইকেলের পিছনে কেউ, বাইকের পিছনে কেউ হাত ধরে কোচিংয়ে নিয়ে যাচ্ছে। পিতাও সালাতে যাচ্ছে না, সন্তানও সালাতে যাচ্ছে না, শুধুমাত্র কোচিংয়ের টাইমটা ধরার জন্য তারা ওই সময় উঠেছে। এই হচ্ছে আমরা মুসলমান। একই সময় আল্লাহকে সিজদা করতে হবে, সেটা বাদ দিয়ে মসজিদের রাস্তা বাদ দিয়ে তাকে কোচিং দেখিয়েছি, তাহলে সে আল্লাহর প্রতি কতটুকু আনুগত্যশীল হবে? আমার ওই সন্তান, সে তখন আল্লাহর প্রতি আনুগত্যশীল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রহার করে হলেও 10 বছর বয়সে আপনার সন্তানকে সালাত আদায় করাতে হবে। এখন আপনি পিতা, আপনি চিন্তা করেন, আপনার সন্তানের বয়স 15 বছর হয়ে গিয়েছে, স্কুল না যাওয়ার কারণে মেরেছি, আপনার কথা শোনেনি এজন্য মেরেছেন, দোকানে বসতে বলেছেন, দোকানে বসেনি, আপনি সেজন্য প্রহার করেছেন, কোন একটা কাজ করতে বলেছেন, করেনি, আপনি প্রহার করেছেন। কিন্তু আপনার স্মৃতি পথে কি এমন মনে পড়ে এখন পর্যন্ত যে সলাতে যেতে বলেছেন, আপনার সন্তান সলাত পড়েনি এজন্য প্রহার করেছেন? এমনকি একদিনও হয়েছে যে আমি প্রহার করেছি আমার সন্তানকে? কিসের আহলে হাদিস আমরা? আহলুল হাদিস মানে কি? কোরআন এবং হাদিসকে নিঃশর্তভাবে মেনে নিতে হবে। অতএব প্রত্যেক ওই আহলুল হাদিস, প্রত্যেক ওই মুসলিমের উচিত যে তারা তাদের সন্তানকে সালাতের প্রতি উৎসাহিত করবে। যখন 7 বছর বয়স, চকলেট দিয়ে হলেও, তাকে কিছু উপঢৌকন দিয়ে হলেও আপনি তাকে প্রাইস মানি ঠিক করে দেন যে তুমি যদি 1 সপ্তাহ টানা সালাত আদায় করতে পারো জামাতে গিয়ে, তোমার জন্য আমি এই গিফট দেবো। ও হ্যাঁ, এটা ঠিক বলতে পারি আমরা যে পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করছো তোমার জন্য একটা ঘড়ি, পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করতে পারছো তোমার জন্য একটা সাইকেল, পরীক্ষায় যদি তুমি ভালো করতে পারছো তোমার জন্য একটা নতুন ব্যাগ। এটা আমরা ঠিকই বলতে পারি, আমরা এটা ঠিকই করতে পারি, কিন্তু কোনোদিনও এটা বলতে পারি যে তুমি যাও, তুমি মক্তবে গিয়ে কোরআন পড়ো, তুমি যদি 2 মাসের মধ্যে কোরআন ধরতে পারো, 6 মাসের মধ্যে কোরআন যদি শুরু করতে পারো, তিলওয়াত করতে পারো, তাহলে তোমার জন্য আমি এই পুরস্কারটা দিব। কবে বলেছি আমরা? আমরা কি বলেছি যে টানা এতদিন সালাত আদায় করো জামাতের সাথে, তাহলে তোমার জন্য আমি সাইকেল দিয়ে দিব, তোমাকে একটা নতুন ড্রেস আপ কিনে দিব? কখনো কি এমন বলা হয়? সন্তানকে কি এই দিকে উৎসাহিত করি? বস্তুবাদী শিক্ষার দিকে যতটুকু আমরা সন্তানকে আমরা উৎসাহিত করি, মোটিভেট করি, আমরা কি কোরআন শেখার জন্য, ইসলাম শেখার জন্য, আল্লাহর ইবাদতের জন্য অতটুকু সন্তানকে কি আমরা মোটিভেট করছি? তাহলে আপনার সন্তান বস্তুবাদী শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেই একটা যন্ত্র হবে না তো কি সে মানুষ হবে? সে বড় হয়ে আপনার কদর কিভাবে বুঝবে? সে বড় হয়ে পিতামাতার সম্মান কিভাবে বুঝবে?
পিতামাতা এবং বড়দের শ্রদ্ধা সে কিভাবে বুঝবে? শুধুমাত্র বস্তুবাদী শিক্ষার দিকেই তো সে মোটিভেট হয়েছে, সে তো কোরআন সুন্নাহর দিকে আসেনি। তাহলে সে মানুষ হবে? সে হতে পারবে না। তাই আপনার একটি দায়িত্ব যে আপনার সন্তানকে সালাতের দিকে তাকে উৎসাহিত করতে হবে, কোরআন সুন্নাহ শেখার দিকে তাকে উৎসাহিত করতে হবে। এটা আপনার জন্য দায়িত্ব। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে হ্যান্ড ওভার করছেন। এরপর যে একটা ভয়ানক হাদিস বলি, যেটা নাসাঈর মধ্যে এসেছে, আবার আহমদের মধ্যে এসেছে এবং মিশকাতুল মাসাবি 3655 নম্বর হাদিস। ইবনুল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة। তিন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতকে হারাম করেছেন। জান্নাত আপনার আর আমার বাবার প্রপার্টি নয়। জান্নাত আপনার এবং আমার দুনিয়াবি এমন একটা উপার্জন, একটা অর্জন যেটা আল্লাহকে সন্তুষ্ট করেই নিতে হবে। আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার কথাবার্তার মাধুর্য, আপনার অন্যের প্রতি ন্যায়পরায়ণতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাশীলতা, স্নেহশীলতা, অন্যের প্রতি আপনার জাস্টিস, আপনার ন্যায়পরায়ণতা এবং আল্লাহর ইবাদত, আল্লাহর স্মরণ এবং হালাল পথে গমন, এই সমস্ত কিছুর উপর বেসিস করে আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উপর নির্ভর করে হচ্ছে জান্নাত অথবা জাহান্নাম। يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنة। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এখানে এই আয়াতের মধ্যে একটা ক্লান্তিক কালে আমাদেরকে যখন ডাক দিয়ে বলা হবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, জানি না আমরা এই ডাক কে শুনতে পাবো আর কে শুনতে পাবো না। আল্লাহর কাছে বিনীত অনুরোধ, আল্লাহ আমরা বড় পাপী, আমরা জানি। আল্লাহ আমরা আপনার নাফরমান বান্দা, আমরা জানি। আল্লাহ আমরা আপনাকে খুশি করার চাইতে বেজার বেশি করি, এটা আমরা জানি। আল্লাহ আমরা আপনার পথে চলার চাইতে বেশি শয়তানের পথে চলি ভুল করে, এটা আমরা জানি। কিন্তু আমরা আপনার দয়ার আশাধারী হয়ে বলছি, আল্লাহ আপনার দয়ার দিকে তাকিয়ে বলছি, আপনি হচ্ছেন গফুর, আপনি হচ্ছেন রহিম, আপনি হচ্ছেন গফুর, আপনি হচ্ছেন রহমান। আপনার কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনার কাছে আমরা এই জুমার এই সময় আপনার কাছে অনুরোধ জানাচ্ছি, যেদিন আমাদের জন্য মালাকুল মউতকে প্রেরণ করবেন, যেদিন মালাকুল মউত আমার শিয়র পর্যন্ত চলে আসবে, যেদিন মালাকুল মউত আমাকে ডাক দিবে, সেদিন যেন এই শব্দটা, এই আয়াত নিয়েই আমাদেরকে ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। যদি বলে তাহলে জীবন সফল কাম। আর যদি বলে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, এই এক ডাকি আমার পরকাল যে ভয়াবহ এবং বিভীষিকাময় হবে, এতটুকুই যথেষ্ট। এক ডাকটার মধ্যেই রয়েছে আমি জান্নাতি নাকি জাহান্নামী। আমি মৃত্যুর সময় সেটা উপলব্ধি করতে পারবো। যখন শেষ বিদায় কাল চলে আসবে, মালাকুল মউত চলে আসবে, সেদিন যদি আমাদেরকে এভাবে ডাকে যে তোমার প্রতি তোমার রব সন্তুষ্ট, তুমি সারাটা জীবন এত স্ট্রাগল করেছো, এত ইবাদত বন্দেগীর দিকে ছিলে, তুমি কোশ্চিন কালো হারামের দিকে যেতে না, তুমি কষ্ট করে তোমার জীবনটাকে পালন করেছো কোরআন সুন্নাহর পক্ষে থেকে, যার কারণে বাতিলরা তোমার পিছনে লেগেছে, তোমাকে সর্বদাই তোমার নিন্দা করেছে, সর্বদাই তোমার নামে অপবাদ দিয়েছে, অথচ তুমি কোরআন সুন্নাহর দিকেই ছিলে, তুমি প্রকৃত ইসলামকে মানার দিকেই তুমি ছিলে, একদম অনড় ছিলে, অবিচল ছিলে। এত কষ্ট করে তুমি তোমার জীবনটাকে শেষ করেছো, তুমি তোমার দায়িত্বগুলো সঠিকভাবে পালন করেছো। আজকে তুমি জেনে নাও আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়েছে, তুমি তোমার আল্লাহর সন্তুষ্টির জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত পেতে হলে আল্লাহকে সন্তুষ্ট করেই সেখানে জান্নাত নিতে হবে। আর সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন শ্রেণীর মানুষের জন্য তার জান্নাতকে হারাম করেছেন। তার জান্নাত ছাড়া আর কারো জান্নাত নেই। তার জান্নাত ছাড়া মানুষের আর অন্য কোনো থাকার সুখের জায়গা নেই। মানুষের সর্বশেষ পরিণতি হচ্ছে দুইটি, এক হয় জান্নাত, দুই নয় জাহান্নাম। এই দুইটি জায়গা ছাড়া মানুষের তৃতীয় কোনো জায়গা নাই থাকার জন্য। আজকে দুনিয়াতে আছি, যেখানেই থাকি, যেভাবেই থাকি, যেই দেশেই থাকি, যেই কষ্টে থাকি, সুখে থাকি,
যেভাবেই থাকি না কেন মৃত্যুর পরে আপনার দুইটা মাত্র জায়গা, একটা হচ্ছে আপনার জন্য আল জান্নাহ, নিয়ামত পরিপূর্ণ আল্লাহর সন্তুষ্টির সেই জান্নাত, অথবা নিকৃষ্ট থাকার জায়গা ওয়াসাআত মাসীরা, নিকৃষ্ট থাকার জায়গা জাহান্নাম। এই দুইটি জায়গা ছাড়া আর তৃতীয় কোনো অপশন জায়গা থাকবে না আমাদের থাকার জন্য। অতএব আমার কর্মপদ্ধতি, আমার কর্মফল বলে দিবে আমার থাকার জায়গা কোনটি। আমার যদি ভালো কাজের দিকে আকর্ষণ বৃদ্ধি পায়, আমার যদি ভালো কাজ করতে মনে ভালো লাগে, ভালো কাজ করলে যদি মনটা শান্তি পায়, তাহলে বুঝে নিব যে আমার এখন গন্তব্য হচ্ছে জান্নাত। আর যদি খারাপ কাজ করে যদি আনন্দ পাই, আমি খারাপ কাজ করে যদি গর্ববোধ করি, আমার সিগারেট আমি খাবো, কার বাপের টাকা দিয়ে খেয়েছি,